আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি। তো রমজানের যে রান্নাবান্না এক হাতেই সব করা লাগে, এই কারণে সব কিছু আমি দুপুরবেলা কেটে রেখে দিই। তো এই তো আমার কচু শাক, ওখানে বেগুন, আমি বেগুন টমেটো দিয়ে আমি ঘাঁটি করব। এখানে আমার মিষ্টি কুমড়া। তো যাক, আসলে মিষ্টি কুমড়াটা দেখতেও অনেক সুন্দর ছিল। তো রমজান আসলে আসলে একটা নয়, অনেকগুলো কাজে একসঙ্গে পড়ে যায়। আর এই সাইডে আমার পেঁয়াজ কেটে আমি ভাগ ভাগ করে রেখে দিয়েছি। আর এইভাবে ভাগ করে রাখলে কি বোঝা যায় যে আসলে আমি কয়টা তরকারিতে দিব আর কয়টা কি করব, সব কিছুই কিন্তু ভালোভাবে বোঝা যায়। তো এর মধ্যে রান্না আমি চড়িয়ে দিয়েছিলাম। আর যেহেতু অফ ক্যামেরাতেই আমি রান্না করছি ডিম আলুর ঘাঁটি এবং আলু ভাজি, আলু কল্লা ভাজি। এর মধ্যে আরও কিছু আমি রান্না করছি, যেটা হলো সবজি। আমার হলো মানে সবজি বলতে কলা পেঁপে দিয়ে একদম সবজি যেটা। তো এই সবজিটা রান্না করার পর আমি মানে আরও এটা আরও কিছু রান্না করব। মানে এক হাতে তো আর এক কিছু হয় না, অনেক কিছুই রান্না করতে হয়। তো যেহেতু রমজান মাস, একটা জিনিসে মনে হয় না, রোজা রেখে মনে হয় যে কী খাই সব কিছুই মনে হয়। তো কালকে যে আমি জিগড়িটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, এই চিংড়িটাও আমি আজকে রান্না করব। তো চিংড়িটা আমার হয়ে আসছে। তো এই সাইডে রান্না করতে করতে আমি আবার এখানে আসছি যে আমার রান্নাটা আসলে হয়েছে কিনা, সিদ্ধ হয়েছে কিনা, যার কারণে আমাকে আবার দেখতে আসতে হলো। তো যাক, আমার গ্যাসের চুলাতে আমি চিংড়িটা ভালোভাবে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এই সাইডে আমার ভাতও হয়ে গেছে। আর আমার মেয়ে বায়না ধরেছিল কচু শাক ঘাঁটি খাবে, এই জন্য ওর জন্য কচু শাক ঘাঁটি রান্না করলাম। আর ওই যে প্রথমে দেখিয়েছিলাম আপনাদের, বেগুন কেটে রেখেছিলাম, বেগুন টমেটো দিয়ে ঘাঁটি রান্না করছিলাম। আসলে আমাদের নওগাঁ জেলার মধ্যে বিশেষ করে ঘাঁটি টাটি এইসব বেশি ভালোবাসে, যেমন আলুর ঘাঁটি, ডিম দিয়ে আলু, তারপর হলো আপনার আলু বেগুন ঘাঁটি। তো যাক, এই যে আমি এটা মানে অল্প করে ইয়া করে রেখেছিলাম মিষ্টি কুমড়াটা, মানে চিকন চিকন করে রেখেছিলাম। এটা আমি আর বড়ো করে রাখা ছিল। তো এটা ভাবছিলাম যে মানে মিষ্টি কুমড়ার বেগুনি বানাবো। তো আসলে আমার শাশুড়ি বুঝতে পারেনি, যার কারণে ছোটো কেটে কেটে ছোটো করে নিয়েছে। তো এই সাইডে আমি মাটির চুলাতে বসে গেছিলাম, আর এটা আমার ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। মানে জিগড়িটা ভালোভাবে না কষালে, মানে ভাজা ভাজা না হলেও গন্ধটাই যায় না। তো যাক, এক সাইডে আমি দিয়ে দিয়েছি, আর এই সাইডে আমি রান্না করে নিব। এই সাইডে আমি সব আদা নিয়ে নিয়েছি, আর জিরা বাটা, আদা বাটা জিরা বাটা আমার প্রায় বেটে ফ্রিজে রাখা হয়। তো এই তো পেঁয়াজগুলো ভেজে আমি রান্না করে নিব। আমার মিষ্টি কুমড়াটা রান্না করে নিব। আমার প্রায় রান্না হয়ে গেছে। তো আমি আপনাদের শুধু মিষ্টি কুমড়ার রান্নার রেসিপিটাই শুধু হালকা দেখাবো। তো দেখতে পাচ্ছেন, পেঁয়াজে আমি দিয়ে দেবো একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা। মানে আদা জিরা পেঁয়াজ আমি ভালোভাবে ভালো করে ভেজে নিব। তো এখানে ভাজার সময় একটু চিড়াচিড়ি পড়ে, যার কারণে হয়তো বা সমস্যা হয়। এর কারণে আমি একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি পানি দিয়ে দিয়েছিলাম। পানি দিয়ে আমি ভালোভাবে এখন নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ। তো প্রত্যেক রান্নাতেই আমি বলে রাখি যে মশলাটা যত কষানো হয় তত কিন্তু রান্নাটা ভালো হয়। তো আমার যে সব রান্না ভালো হয় তাও নয়, আবার সব রান্না খারাপ হয় তাও নয়, আসলে মাঝামাঝির মধ্যে। তো এর মধ্যে কথা বলতে বলতে দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ মরিচ গুঁড়ো। তা আমার মনে হয় প্রায় প্রত্যেক আপুই রান্নাবান্নার অনেক সবাই জানেন, যেহেতু রান্না করে খেতে হয়, পেটের খিদা নিবারণ করতেই হয়, সেহেতু যেখান থেকেই হোক না কেন রান্নাটা অন্তত ম্যানেজ করতেই হয়। তো যাক, সব কিছুই হলো। এই সাইডে আমার মশলাও কষানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমার মশলার কালারটাও কত সুন্দর আসছে। আমি মিষ্টি কুমড়াটা ভালোভাবে কষিয়ে নিব, মানে হালকাভাবে ভেজে নিব যেটা আর কি। তো যাক, আমার কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পর আমি কিন্তু এখানে পানি ঢেলে দিয়ে রান্না করে নেব। তো এই সাইডে তো আমার প্রেশার কুকারে চলছে রান্না, মানে ওই মাটির চুলায় একবার যাচ্ছি একবার এখানে, মানে দুই সাইডে যেহেতু এক হাতে রান্না করছি, এক হাতে এত রান্নার চাপ পড়ে যায় রমজান মাসে, যে কারণে আমাকে এই দিক থেকে ওই দিক দৌড়াদৌড়ি করতে হয়। তো এই তো আবার দৌড়ে আবার আমার এই চুলাতে আসলাম। এর মধ্যে চুলাটা নিভেও গেছিলো। তা আবার জাল দিয়ে আবার রান্না করলাম। তো যারা যারা একা একাই রান্না করেন তারা বোঝেন যে বাচ্চা কাচ্চা সংসার সামলে আবার রান্না বান্না করা কতটা কষ্টের, তারপরও আবার উপরন্ত ভিডিও করা। তো
তো যাক, কষ্টের মধ্যেই সব কিছু আপনাদের সামনে শেয়ার করি। যখন একটু ফাঁকা পাই তখনই কিন্তু আপনাদের কাছে শেয়ার করি। তো ওখান থেকে আসার পর আমি কিন্তু এই যে এখানে পানি দিয়ে দিলাম। তো যাক, এই সাইডে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে আমার সিদ্ধ হয়ে যায় মিষ্টি কুমড়াটা। তো এই সাইডে আমি ইফতারের জন্য বেগুনি কেটে নিয়েছি। আর ওই যে আপনাদের মিষ্টি কুমড়া প্রথমে দেখাইছি, আমি একটু যেহেতু করব, যার কারণে আসলে রোজার আগে কিন্তু মনে হয় যে সব খেয়ে ফেলবো, কিন্তু পরে আর কিন্তু খাওয়া হয়ে গেলে কিন্তু আর খেতে কোনো কিছুই মন চায় না। তো যাক, এই তো আমি এখানে একটু আদা বাটা দিব, একটু জিরা বাটা দিব। মানে আমি এক এক সময় এক এক রকম করে করি, যখন হাতের কাছে যেটা পাই তখন সেটা দিয়ে রান্না বসিয়ে দিই। তো যাক, এই তো একটু লবণ দিলাম, আর হলো বেসন দিয়ে আমি কিন্তু হলুদ, লবণ, মরিচ দিয়ে আদা জিরা দিয়ে একটু আমি ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর বেসন আমি গুলে আমি পেঁয়াজিগুলো ভেজে নেব। তো এর ফাঁকে বলে রাখি, যারা আমার নতুন আপু এবং ভাইয়া তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করে আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো যাক, একাই হাতে রান্না, একাই হাতে ভিডিও, সব কিছুর মাঝেও আপনাদের কাছে শেয়ার করি। তো এই তো আমার মাখানাও হয়ে গেছে এই সাইডে। আর এই সাইডে কিন্তু আমার মিষ্টি কুমড়াগুলোও দিয়ে দেবো, কারণ আমার মিষ্টি কুমড়াগুলোও মেখে নেব। আর এই তো দেখতে পাচ্ছেন আপনার ভাইয়েরা অবশ্যই বাজার নিয়ে চলে আসছে। আর বাজারে যেহেতু অনেক কিছুই আছে, এখানে মশলা আছে আর এখানে সবজি পাতা ছিল, মানে পুঁই শাক পাতা, সব কিছু। তাই তরকারি খেতে খেতে কিন্তু মানে মুখে মাছ মাংস খেতে যেয়ে মানে মুখের উপরে অরুচি চলে আসে, যে কারণে শাকসবজি একটু ভালো লাগে। তো এই সাইডে আমার এই তো জিগড়িটা ভালোভাবে কষিয়ে নেব। তো এটা আপনার জিগড়িটা ভালোভাবে, জিগড়ি আমরা জিগড়ি বলি বা বট বলেন, আপনারা যার ভাষায় যেটা বলেন সেটা কিন্তু আমি ভালোভাবে কষে নেব। নাড়ি ভুঁড়ি মানে ভুঁড়ি যেটা হলো গরুর ভুঁড়ি। তো এই তো আমার কষানো হয়ে গেছে, কালারটা মশলা অনেক সুন্দর আসছে। তো এই সাইডে আমার মিষ্টি কুমড়াও রেডি, আর এই সাইডে আমার বট। তো আমি কি কি রান্না করলাম আজকে আপনাদের এই ভিডিওতেই শেয়ার করলাম। তো যাক, রান্না করার সময় কিন্তু আমার রান্নাঘরটা একদম অগোছালো থাকে। তো কিছু মনে নিয়েন না, মানে আসলে এক হাতে যেহেতু রান্না সেহেতু তো অগোছালো থাকবেই। তো যাক, এর মধ্যেও কিন্তু আমি এই তো আমার পেঁয়াজিটা আর বেগুনিটা ভেজে নেব। তো এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি আর তেল গরম করে নেব। তেল গরম করার পর আসলে বেগুনিটা সবাই ভাজতে ভালো জানে, কিন্তু প্রায় আমার বেগুনি কিন্তু শক্ত হয় না, অনেক মচমচে হয় না। অনেক আপুদের বেগুনি দেখেছি যে অনেক মচমচা হয়, আমি কিন্তু চেষ্টাও করি মচমচা করার জন্য, কিন্তু খুব একটা হয় না। তো যাক, তারপরও মাশাআল্লাহ অনেক ভালো হয়, খারাপ হয় না। মানে সবাই যেহেতু খেয়ে প্রশংসা করে সেহেতু তো বলতেই পারি যে না, খারাপ হয় না, ভালোই হয়। তো এই তো আমার লম্বা লম্বা বেগুনি, আসলে অনেক লম্বা বেগুনটা কিন্তু আমার নাই, যে কারণে দেশি বেগুনের বেগুনিটাই করলাম। তো এই তো তেলে ভেজে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি এইভাবে একটা একটা করে ডুবাচ্ছি বেসনে, আর বেসন থেকে দিচ্ছি। আসলে ক্যামেরাম্যান তো আমি, এই জন্য আসলে একটু সমস্যা হয়, যার কারণে আপনাদের হয়তো দেখতেও একটু সমস্যা হয়। তো মাফ করবেন, সব কিছুর ভুল ভ্রান্তি হতেই পারে। তো যাক, আমার ভুল ভ্রান্তিগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাইকে রমজান মোবারক, রমজানের শুভেচ্ছা সবাইকে। আর এই তো আমার ইফতার অলরেডি রেডি। তো তাড়াহুড়োর মধ্যে সব কিছু রেডি করে ফেলেছি। তো ভালো থাকবেন সবাই। তো রমজানের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।